আমাদেরকে পরীক্ষার সময় সিকিউরিটি দিচ্ছিলেন আমাদের ভাইয়েরা। এর ভিতরে একজন ভাই রাসেল আলম দুরন্ত। ছাত্রলীগ ধরে তাকে ধরেন এবং তার পা কেটে দেন এবং পুরো পাটা কেটে ফেলেন। ছাত্রলীগ ধরে প্রশাসনের সামনেই যার পাও কেটে নেওয়া হয়েছে তাকেই গ্রেপ্তার করা হয়েছে। ফোর্থ পড়াকালীন সময়ে আমার 10টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। আমি 4টা পরীক্ষা দেওয়ার পরে আমার যিনি সভাপতি ছিলেন উনি সিদ্ধান্ত দিলেন যে আপনাকে আর ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া যাবে না। আমি পরীক্ষা না দিয়ে একটা ইয়ার ড্রপ দিয়ে দিই। তো ওই সময় অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এখন মনে হয় যে হয়তো দায়িত্বশীলদের চিন্তাগুলা ভিন্ন ছিল। যার কারণে আমি এখন হয়তো ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি হতে পেরেছি। আমার কাছে মনে হয় যে অবশ্য অনেক স্মৃতি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াকালীন আমার সবচেয়ে বেশি একটা স্মৃতি নাড়া দেয় যে আমার যখন ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা হয়, তো ওই সময় পরীক্ষায় আমাদেরকে পরীক্ষার সময় সিকিউরিটি দিচ্ছিলেন আমাদের ভাইয়েরা। এর ভিতরে একজন ভাই রাসেল আলম দুরন্ত। রাসেল আলম ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ছাত্রলীগ ধরে তার তাকে ধরেন এবং তার পা কেটে দেন এবং পুরো পাটা কেটে ফেলেন। আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে মানে কেন যেন কষ্ট ফিল করি যে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সে ভাইটি পাও হারান। যে ভাইটি এখন যদি দেশের বাইরে আছে, অনেক সংগ্রাম করে দেশের বাইরে গিয়েছেন আর কি। তো এই স্মৃতিটা হলো যে সবসময় মনে হয় যদি কোনো জায়গায় এই ধরনের কোনো নিউজ দেখি বা খবর দেখি, তখন আগে রাসেলের সেই কথাগুলো মনে হয় যে রাসেলের পাওটা আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য এসে ছাত্রলীগ ধরে প্রশাসনের সামনেই একদম, যার প্রমাণিক ডকুমেন্ট আছে কে কারা কি করছে। আর তারপরেও ওই সময় আওয়ামী লীগের কারণে এর সুনির্দিষ্ট বিচার হয়নি। এই যার পাও কেটে নেওয়া হয়েছে তাকেই গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্যবার গ্রেপ্তার হয়েছে। এবং এরকম হয় যে গ্রেপ্তার হওয়ার কারণে সে বা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে পড়তেন ইউনিভার্সিটির, কমার্সের, আহ, সেখান থেকে সে ড্রপ আউট হয়ে যায় ইউনিভার্সিটি থেকে। পরে সে বাইরে প্রাইভেটে পড়াশোনা করে এরপরে এখন দেশের বাইরে আছেন। তো এই স্মৃতিগুলা মানে তাদের স্যাক্রিফাইসের এই স্মৃতিগুলো আমাকে খুব বেশি কষ্ট দেয়। আর আরেকটা বিষয় যে আমার মানে যেটা আমাকে খুব মানে আহ, মানে আমার ব্যক্তিগত ত্যাগের কারণে আমাকে আমার খুবই এখন আনন্দিত হয়ে আমি ভালো লাগে, সেটা হলো যে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কমন মোটামুটি ট্র্যাডিশন ছিল যে দায়িত্বশীলেরা অনেক সময় সিদ্ধান্ত দিতেন যে তোমার এই যে এই ইয়ার ইচ্ছাকৃতভাবে ড্রপ দিয়ে দিতে হবে, পড়াশোনা এই ইয়ারটা তোমাকে ক্লাস করা যাবে না বা ক্লাস করলেও পরীক্ষা দেওয়া যাবে না। আমার মনে হচ্ছে আমি যখন ফোর্থ ইয়ারে পড়াকালীন সময়ে আমার 10টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। আমি 4টা পরীক্ষা দেওয়ার পরে আমার যিনি সভাপতি ছিলেন আশরাফুল আলম ইমন, উনি রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি, উনি সিদ্ধান্ত দিলেন যে আপনাকে আর ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া যাবে না। আমি পরীক্ষা না দিয়ে একটা ইয়ার ড্রপ দিয়ে দিই। খুবই কষ্ট হচ্ছিল। আমি মানে একটা মিটিংয়ে ছিলাম, মিটিং থেকে এসে রুমের ভিতরে অনেকটা বলা যায় দরজাটা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করতেছিলাম। তো ওই সময় অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এখন মনে হয় যে হয়তো দায়িত্বশীলদের চিন্তাগুলা ভিন্ন ছিল। যার কারণে আমি এখন হয়তো ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি হতে পেরেছি। যে তারা আমাকে হয়তো এইভাবেই গড়ে তোলার জন্যই আমাকে ওই সময় স্যাক্রিফাইস করার জন্য তারা চেষ্টা করেছে। এটা আমাকে এখন মনে হয় যে সেদিনের সিদ্ধান্তগুলো ভাইদের পক্ষ থেকে সঠিক ছিল। এটা আমাকে এখন আমার কাছে খুব ভালো লাগে। আমি খুব ভালো ফিল করি।